ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখেও পাল্টা হামলা থামাচ্ছে না তেহরান। টানা 10 দিনের এই সংঘাতে বড় ধরনের আঘাত সহ্য করেও উপসাগরীয় দেশগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ কৌশলে এগোচ্ছে তেহরান। সৌদি আরবের অন্যতম বৃহৎ তেলক্ষেত্র সাহেবা ওয়াইল্ড ফিল্ডকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোরে সৌদির এই গুরুত্বপূর্ণ তেল স্থাপনাকে লক্ষ্য করে 4টি বিস্ফোরকবাহী ড্রোন ছোড়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী। তবে তেলক্ষেত্রে আঘাত হানার আগেই সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ড্রোনগুলো ধ্বংস করে ফেলে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মার্কিন সেনাঘাঁটি, সামরিক স্থাপনা ও তেল অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে ইরান। এর মধ্যে গত 9 দিনে 3বার সাহেবা তেলক্ষেত্রকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়। এ অবস্থায় রবিবার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে চলমান সংঘাতে ইরানকে এর চরম মূল্য দিতে হবে। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই চতুর্থবারের মতো সাহেবা তেলক্ষেত্রে হামলা চালালো তেহরান। বর্তমান সংঘাত একইভাবে চলতে থাকলে ইরান সহ পুরো বিশ্বই বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। জ্বালানি বাজার, বাণিজ্য, মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক স্থিতিশীলতায় এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। তবে ইরানের সম্ভাব্য পরিণতি নিয়েও শঙ্কায় আছে আন্তর্জাতিক মহল। তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।